নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রসমালাই। আজ আমি রসমালাইটা ছানা দিয়ে নয়, সুজি দিয়ে তৈরি করে দেখাবো। সুজির রসমালাইটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি খেতে খুবই পছন্দ করে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটি থালায় আগে থেকেই একটু ঘি মেখে রেখে দিচ্ছি। একটি ফ্রাই প্যান গরম করে আমি তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ সুজি। সুজিটাকে আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, হাইতে দিলে সুজিটা কিন্তু পুড়ে যাবে। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর আমি সুজি আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজিটা একটু শুকিয়ে এসেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আগের চায়ের কাপেরই 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়েচেড়ে আমি সুজিটাকে একটা ডোতে পরিণত করে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়তে নাড়তে সুজিটা বেশ শুকনো হয়ে এসেছে। সুজিটা একটা ডোতে পরিণত হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আগে থেকে ঘি মেখে রাখা থালার মধ্যে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। সুজিটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। সুজিটা আগের থেকে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি। এই রকম উষ্ণ গরম অবস্থায় সুজিটাকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। প্রায় 5 মিনিট ধরে আমি এটাকে মাখবো। সুজিটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এর থেকে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। একটুখানি সুজি আমি হাতের তালুতে নিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। এই রকম গোল করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে আমি 750 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি 5 মিনিটের মতন জাল করে নিচ্ছি। এতে এবার আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। রসমালাইয়ে বেশি মিষ্টি ভালো লাগে না, তাই আমি কম চিনি ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরও আমি অনবরত দুধটাকে নাড়তে থাকবো। দুধটা প্রায় 10 মিনিট ধরে আমি জাল করে নিয়েছি। আগের থেকে বেশ ঘন হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। যেহেতু আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করিনি, তাই আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, যাতে রসমালাইয়ের স্বাদটা আরও বেড়ে যাবে। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা ভালোভাবে মেশানোর পর আমি প্রায় 5 মিনিট মতো আবার জাল করে নিচ্ছি। 5 মিনিট পর এতে দিয়ে দিচ্ছি 2টো থেতো করা এলাচ। এলাচটা একদমই অপশনাল। এলাচ দিলে গন্ধটা খুব ভালো আসে, সেই জন্য আমি এলাচ ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। পারফেক্ট রসমালাইয়ের রঙটা আনার জন্য আমি কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার ব্যবহার করছি। ইয়েলো ফুড কালারটা দিলে রঙটা খুব ভালো আসে। রঙটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন। একটু নেড়েচেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা সুজির বলগুলো। সুজির বলগুলোকে আমি এবার একটু নেড়েচেড়ে দিয়ে
তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন এটাকে জাল করে নিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সুজির বলগুলোকে এবার আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য জাল করে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দুধটা ঘন হয়ে এসেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে দুধটা আরও ঘন হয়ে যাবে। আমার তৈরি সুজির রসমালাই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে বাড়িতে আপনারাও তৈরি করে নেবেন। সত্যি এটা খেতে খুবই সুস্বাদু হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নেক্সট টাইম আমি আবার যখন নতুন কোনো ভিডিও দেব তা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছায় আর আপনারা সেটা দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।